সারা সপ্তাহ নামাজ পড়ে না। এই গ্রামে এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র জুমার দিন যায়। এখন হুজুর বলতে পারবে না, বললে আর মসজিদে আসতে পারবে না, রাস্তায় ফজরের সময় ধরবে। আমি বলে যাই শোনেন, সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র শুক্রবারে আসো কেন ভাই? এদিক তাকাও, কেন আসো তুমি শুক্রবারে? জুমার দিন কে আসতে বলেছে তোমার? হয়তো বা বলবে হুজুর জুমার নামাজ পড়ার হুকুম এটা তো আল্লাহর। হ্যাঁ আমিও জানি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা জান্নাত শোনো, জুমার আযান যখন হয়ে যায়, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলার জিকিরে শামিল হও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আপনি অন্য সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, কার্তিক বাবুর মতন আজান দিলে বসেছিলেন চায়ের দোকানে, সুবল কাকার মতন বসেছিলেন আজান দিলে মসজিদে না এসে ওই চায়ের দোকানে। হিন্দু মানুষগুলো আজান শোনে নাকি শোনে না? শোনার পরে কি বলে জানেন? কান ঝাড়া দেয়, ছাগলের মতো কান ঝাড়া দিয়ে বলে এটা তো আমাদের জন্য না, আজান দিয়েছে মুসলমানদের জন্য। তাই হিন্দু মানুষগুলো আজান শুনলো, কিন্তু তারা আজানকে মূল্যায়ন করে নামাজে আসে না। এটা তার ধর্মীয় অনুভূতি, তার জায়গা থেকে এসে ঠিক আছে। আমাদের সমাজের কিছু নামধারী মুসলমান আছে, ওরা শুধু নামে মুসলমান, ওরা ওই কার্তিক বাবুর মতন আজান শুনে ছাগলের মতন কান ঝাড়া দেয়। ওরা আজান শুনলাম কিন্তু মসজিদে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিন শুধু এসেছেন, তাই আপনাকে বলছি এই নামাজ আপনার কাজে লাগবে না। কেন লাগবে না? আপনার অন্তরের খবর শুরুতেই বলেছিলাম, কেউ জানে না, জানে কে? আরে যারা বলেন জানে কে? এখন আসেন, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, হুকুম করেছেন আল্লাহ, মারহাবা, না আসাতে ভালো কাজ করেছেন। আজকের আপনার সারা সপ্তাহের বন্ধুরা, অমুসলিম ভাইরা কেউ আসে নাই, আপনি এসেছেন তো সাধুবাদ জানাই। এখন আসেন ভাই, আপনি জুমার নামাজ পড়েছেন, আমার আল্লাহ হুকুম করেছেন একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। এখন আজকের মাহফিলে আপনারা যারা জান্নাত চেয়েছেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহর হুকুম ফরজ হওয়ার জন্য একবার যথেষ্ট, কিন্তু আমার আল্লাহ কেন বারবার 82 বার এই নামাজের কথা বলেছেন? এই ফরজটাকে অধিক মর্যাদা দেওয়ার জন্য, অধিক গুরুত্ব দেওয়ার জন্য একাধিকবার আমার আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন আসেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিন এসেছেন, আপনি আল্লাহর খুশির জন্য জুমার মসজিদে আসেন নাই, আপনি এসেছেন আপনার মায়ের ভয়ে। মা বকা দেয়, শুক্রবারের দিন মসজিদে গেলি না, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী বলে আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন তাও ছেলেটা গেলি না। না হয় আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, যদি শুক্রবারেও না যায় জনগণ বলবে কি সভাপতিও আসেনি? কথা ঠিক না? আপনাদের দেশে এরকম না থাকলেও আমাদের সোনার বাংলাদেশে আছে, নামাজ নাই, কালাম নাই, ক্ষমতা আছে যার, মসজিদের সভাপতি, সেক্রেটারি দিতে হবে তার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 100 বছর আগে বলেছেন, বিড়াল রাজা, কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। আজকের মজলিসে যারা আছেন সদাই অবগতের জন্য জানাই, তাহলে জুমার নামাজ পড়বো, জোরে বলেন কার খুশির জন্য? আমার আল্লাহ তাই বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব, অন্য কারোর জন্য নয়। মায়ের জন্য হবে না, বাবার জন্য হবে না, দুনিয়ার কারোর খুশির জন্য হবে না। জীবন চলে যাবে, কিন্তু যত ভালো কাজ একমাত্র করব, জোরে বলেন কার খুশির জন্য? বুঝাইতে চাচ্ছিলাম, শুধু কি তাই?
এমন কিছু মুসলমান বেটা আছে, এমন কিছু মুসলমান আছে আমাদের সমাজে শুক্রবার কবে হয় তাও জানে না। কথা বল না ঠিক? আজকে সুলতানপুর গ্রামে যত মুসলমান আছে যদি শুক্রবারের দিনও মসজিদে আসতো আপনাদের মসজিদটা 4 তলা বানাইলেও জায়গা হতো না। কিন্তু শুক্রবারের দিন দেখবেন জুমার নামাজ হচ্ছে মসজিদে, আপনার আমার সমাজে অসংখ্য মুসলমান নামধারী তারা ঘুরে ঘুরে বেড়ায়। শোনেন, আমার এই কথাগুলো আসলে খুব কষ্টদায়ক, এসব কথাগুলো খুব বেশি ভালো লাগছে না আপনাদের, বুঝতেছি। ভালো না লাগার পেছনে কারণ হলো একেবারে নীতি কথা, এটা কলিজার মধ্যে ধাক্কা লাগছেই তো আপনার, কারণ আপনার মধ্যে রোগ আছে। ইবলিস বলবে দোস্ত ওর টাকা, লোক নাই করছে, হুজুর না হয় করে চেনে না, এলাকার লোক তো তোর চেনে। এই কথা কোন ঠিক না বেটি? একদম নীতি কথা ভাই। মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদের উন্নয়ন, আবারও বলছি 5 তলা বিল্ডিং উন্নতি নয়, মসজিদের ভিতরে মুসল্লি বেশি, ওই মসজিদটা আমার আল্লাহর কাছে দামি বেশি। এজন্য ভাই মসজিদের সম্পর্কে কিছু কথা বলছি, শেষ কথা বলবো আখের। তবে শুনে রাখেন ভাই, আম গাছে যা বল হয় সবটা আমের গুটি হয়। আমার কথা বোঝেন নাই? সবগুলোকে আমের গুটি হয়? আচ্ছা, যেগুলো আমের গুটি হয় তা কি সব আম হয়? যেগুলো আম হয় সে আম কি সব বড় হয়? আচ্ছা, যে আমগুলো বড় হয় সে আম কি সব পাকে? কথা বলেন না কেন? যে আম পাকে সে আম কি বাড়িওয়ালা সব খেতে পারে? শেষ পর্যন্ত গাছওয়ালার ভাগে 2-4টা পড়ে, তাতে বাড়িওয়ালা গাছওয়ালা খুশি না বেজার? আল্লাহ, হাজার হাজার কোটি কোটি আম দেখেছিলাম, শেষ পর্যন্ত পাইলাম 5টা। এই জান্নাতের বাগানের মালিক কে? যারা বলেন এটা একটা মাঠ, যদিও এখানে মনে হয় ফসল চাষ হয়। এই মুহূর্তে এটা জান্নাতের বাগান, তাই জান্নাতের বাগান মালিক হলেন আল্লাহ তাআলা। এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ ছাড়া কোন দুদল্যমান মানুষ টিকে থাকতে পারবে না, সব ঝড়ের মতন পড়বে। রাগ করবেন না ভাই, বলতেছিলাম আপনাদের কাছে যে কথা, একটু সামনের দিকে যায়, এদিকে তাকান, তাহলে আমরা নামাজ পড়বো। জোরে বলেন কার খুশির জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আজকের মজলিসে যারা আছেন, আর আমি ইবাদতের ব্যাপারে কথা বলবো না, কথা অত্যন্ত তিক্ত হয়ে গেছে আপনাদের কাছে। এখন আমরা চলে যাই ভাই আপনার কাছে, আমার কাছে একটা প্রশ্ন, এখন আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করব, কারণ এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছে? জোরে বলেন। আরে ভাই ইমানটা তাজা করেন, জোরে বলেন, আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠাইছে? আমাদের যে পাঠাইছে সে কে? আরো জোরে বলেন। আমরা কেউ